দোকানের চাবিটা বোনকে দিয়ে বললাম শাটারটা আজকে তুই ওপেন কর, আর আমি একটু বালি খুঁজে নিয়ে আসি, কারণ কি দোকানের একদমই সামনে ডগে পটি করে রেখেছে, আর এই পটি রাখতে আমি বালি খুঁজে খুঁজে নিয়ে আসলাম, আর তারপরে পটিটা ঢেকে দিলাম বালি দিয়ে। আর এই বালি খোঁজার চক্করে আমার 6টা বেজে গেছে দোকান ওপেন করতে করতে। তখনও দোকানে সেট আপ করে উঠতে পারিনি, যে কোনো সময়ই কাস্টমার চলে আসতে পারে, তাই তাড়াতাড়ি করে ব্যাগের থেকে সবকিছু বের করে গুছিয়ে নিলাম। আমি যেহেতু সারাদিন পর দোকানে আসি শুধু সন্ধ্যাবেলার টাইমটা, তাই কিন্তু দোকানটা ঝাড়ামোচা হয় না, তাই বোন একটু ঝাড়ামোচা করছে। আর তারপরে আসলো আমাদের প্রথম কাস্টমার, যার অর্ডার ছিল একটা ভেজ পিৎজা। ভেজ পিৎজাটা রেডি করে ওভেনে দিয়ে দিলাম বেক হওয়ার জন্য। আর এদিকে কাজ থেকে আসার সময় আমার বর মার্কেট থেকে দোকানের জিনিসপত্র কিনে নিয়ে আসলো, আর এগুলো নিয়ে এক এক করে সব গুছিয়ে রাখলাম। বার্গার বানগুলো আজকে অনেক ভালো দিয়েছিল অন্য দিনের তুলনায়। ওদিকে গোছাতে গোছাতে ভেজ পিৎজাটা আমার রেডি হয়ে গেছিল, তারপর এটা কাটিং করে দিয়ে দিলাম। এদিকে বোনের শরীরটা ভালো লাগছিল না, তাই ও বাড়ি চলে গেল। আর তারপরে আরো কিছু কাস্টমার আসে যাদের অর্ডার গুলো আমি আর আমার বর দুজনে মিলে রেডি করছিলাম। আজকে যেহেতু সোমবার, আজকে কিন্তু দোকানটা অনেকটা ফাঁকাই ছিল। আর তারপরে এক এক করে সব পার্সেল গুলো রেডি করে দিয়ে দিলাম। আর এদিকে এক কাস্টমার বলছিল উনি নাকি আমাদেরকে চেনেন, আমাদের নাকি বাড়ির পাশেই উনি থাকেন, কিন্তু আমরা তাকে চিনতে পারছিলাম না। তারপরে অনেক কথা বলার পরে জানতে পারলাম তিনি নাকি আমাদের বাড়ির কিছুটা দূরেই থাকেন। আর তারপর উনার পার্সেলটাও রেডি করে দিয়ে দিলাম।